হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার অষ্টম অধ্যায়ের প্রথম পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কাকে বলে আর অধিদৈবই বা কাকে বলে? এখানে অধিযোগ্য কি এবং এই দেহে কিভাবে অবস্থিত? হে মধুসূদন, সংযত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আপনাকে কি করে জানতে পারেন? শ্রী ভগবান বললেন, পরম অক্ষরী ব্রহ্ম আর পরা প্রকৃতিতে আধ্যাত্ম বলা হয়। প্রাণীদের সত্তা প্রকটকারী যে ত্যাগ, তাকেই কর্ম বলা হয়। হে দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, ক্ষরপ্রভাব অর্থাৎ নশ্বর পদার্থকেই অধিভূত বলা হয়। পুরুষ অর্থাৎ হিরণ্যগর্ভ ব্রহ্মায় অধিদৈব এবং এই দেহে অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। অর্থাৎ এক জল তত্ত্বই যেমন পরমাণু, বাষ্প, মেঘ, বর্ষণ ক্রিয়া, জলবিন্দু ও বরফ বিভিন্ন ভাবে পরিলক্ষিত হয়েও প্রকৃতপক্ষে একই জিনিস, তেমনি একই পরমাত্মা তত্ত্ব ব্রহ্ম, আধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হলেও বাস্তবে তা একই। পরমাণু রূপে জল ব্রহ্ম, বাষ্পরূপে জল অধিযোগ্য, মেঘ রূপে জল অধিদৈব, জলবিন্দু রূপে জল আধ্যাত্ম, বর্ষণ ক্রিয়া রূপে কর্ম এবং বরফ রূপে জল অধিভূত। পরমাত্মার এই সমগ্র রূপকেই গীতায় বাসুদেব সর্বম সদসচ্চাহম সদসৎতৎপরং যৎ বলা হয়েছে। যে ব্যক্তি অন্তকালেও আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ভগবান মানুষকে বিশেষ কৃপাপূর্বক এই সুবিধা দিয়েছেন যে তার জীবন যেমনই হোক, সে যদি অন্তকালেও আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে উদ্ধার করব। কারণ ভগবান জীবের প্রতি অহেতুক কৃপা করে তার কল্যাণের নিমিত্তই তাকে মনুষ্য দেহ প্রদান করেছেন। বাস্তবে সর্বসময়েই অন্তকাল, কারণ যে কোনো সময়ে অন্তকাল উপস্থিত হতে পারে। এমন কোনো মুহূর্ত নেই যা অন্তকাল না হতে পারে। তাই মানুষের সর্বসময়ই ভগবানকে স্মরণ করা উচিত। হে কুন্তিপুত্র অর্জুন, মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করত দেহত্যাগ করে, সে ওই অন্তিম ভাবে সদাভাবিত হওয়ায় ওই রূপ গতি প্রাপ্ত হয়, অর্থাৎ সেই যোনিতে জন্ম নেয়। এখানে গতির বিষয়ে মানুষের স্বাধীনতার কথা জানিয়েছেন। তাৎপর্য হলো যে ভগবান তার দয়ালু স্বভাবের জন্য মানুষের স্বাধীনতার প্রতিবন্ধক হন না, কিন্তু মানুষ এই স্বাধীনতার অপব্যবহার করে, নিজের পতন সৃষ্টি করে এবং দুর্গতিপ্রাপ্ত হয়। মানুষ ইচ্ছা করলে এই স্বাধীনতার সদ্ব্যবহার করে এমন দুর্লভ পদ প্রাপ্ত করতে পারে যা দেবতাদের পক্ষেও দুর্লভ। অতএব তুমি সকল সময় আমাকে স্মরণ করো আর যুদ্ধও করো। আমাতে মন বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে। অর্থাৎ এমন কোনো সময় নেই যাতে অন্তকাল না হতে পারে। তাই মানুষকে নিত্য নিরন্তর ভগবানকে স্মরণ করা উচিত। তাহলে যখনই মৃত্যু হোক, সে ভগবানকে স্মরণ করতে করতেই দেহত্যাগ করবে, ফলে সে ভগবানকে লাভ করবে। হে পার্থ, অভ্যাস যোগ দ্বারা যুক্ত এবং অনন্য চিত্ত পরম পুরুষের চিন্তন করতে করতে অর্থাৎ শরীর ত্যাগকারী ব্যক্তি তাকেই প্রাপ্ত হন, যিনি সর্বজ্ঞ, অনাদি, সকলের শাসনকর্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সর্বপ্রাণীর পালন পোষণকারী, সর্বতোভাবে অজ্ঞানের অতীত, সূর্যের ন্যায় স্বপ্রকাশ অর্থাৎ জ্ঞান স্বরূপ, এইরূপ অচিন্ত স্বরূপের চিন্তন করেন। সেই ভক্তিযুক্ত মানুষ মৃত্যুকালে একাগ্র মনে এবং যোগ বলের দ্বারা ভূযুগলের মধ্যে প্রাণকে সম্যক ভাবে ধারণ করে সেই পরম দিব্য পুরুষকে প্রাপ্ত হন। বেদবিদগণ যাকে অক্ষর বলেন, বিতরাগ জ্যোতিগণ যাকে প্রাপ্ত করেন এবং সাধক যাকে প্রাপ্ত করার আকাঙ্ক্ষা করে ব্রহ্মচর্য পালন করেন,
সেই পদ প্রাপ্তির কথা আমি তোমাকে সংক্ষেপে জানাচ্ছি। অর্থাৎ এই শ্লোকে সংকেত রূপে 4 আশ্রমের বর্ণনা নেওয়া যেতে পারে, যেমন পদের দ্বারা গৃহস্থাশ্রম, পদের দ্বারা সন্ন্যাস বানপ্রস্থ আশ্রম এবং পদ দ্বারা ব্রহ্মচর্যাশ্রম নেওয়া যায়। তাৎপর্য হলো যে 4 আশ্রমে একমাত্র উদ্দেশ্য হলো পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করা। সমস্ত ইন্দ্রিয় দ্বার রুদ্ধ করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং নিজের প্রাণকে মস্তকে স্থাপনা করে যোগ ধারণে সম্যক রূপে স্থিত হয়ে যিনি ওম এই অক্ষর ব্রহ্ম মনে মনে উচ্চারণ করেন, আমাকে স্মরণ করতে করতে শরীর পরিত্যাগ করেন, তিনি পরম প্রাপ্ত হন। হে পার্থ, অনন্যচিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন, সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য, অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত হন। ভক্ত শুধু ভগবানকেই নিজের বলে মনে করে এবং সর্বদা তাকে সমীপে অনুভব করে, তাই সে সদা সর্বদা ভগবানেই ব্যাপৃত থাকে। তার দৃষ্টিতে এক ভগবান ব্যতীত অন্য সত্তা না থাকায় তার মন ভগবানকে ছেড়ে কোথায় যাবে, কেমন করে যাবে, কেন যাবে? তাই সে অনন্য চিত্ত হয়ে ওঠে, তার দ্বারা সত্যই ভগবান স্মরণ হতে থাকে। এরূপ নিত্য নিরন্তর ভগবানে ব্যাপৃত ভক্তের কাছে ভগবান সুলভ হন। সতোত্তম কথার অর্থ, যে দিন থেকে সাধক এই বিষয়টি ধারণ করেছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত ভগবানকে স্মরণ করা, এবং নিত্যস্য কথার অর্থ নিদ্রা ভঙ্গের সময় থেকে গভীর নিদ্রা আসা পর্যন্ত ভগবানকে স্মরণ করা। ভগবান সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, অবস্থা, পরিস্থিতি ইত্যাদিতে পরিপূর্ণ হওয়ায় প্রাণী মাত্রের কাছেই নিত্য প্রাপ্ত। সুতরাং তার বিষয়ে সুলভ বা দুর্লভ বলা যায় না, কিন্তু লোকে তাকে দুর্লভ বলে মেনে রেখেছে। এই ধারণা দূর করার জন্য ভগবান এখানে নিজেকে সুলভ বলে জানিয়েছেন। তাহলে কেন সকলের ঈশ্বর লাভ হচ্ছে না? গরুর দেহে ব্যাপ্ত ঘি কারোর কাজে আসে না, এমনি সর্বত্র ব্যাপ্ত হলেও তীব্র আগ্রহ ব্যতীত ঈশ্বর লাভ হয় না। তীব্র আগ্রহ না হওয়ার কারণ হলো শরীর সংসারকে সত্তা ও গুরুত্ব দিয়ে সেগুলিকে নিজের বলে মনে করা। তাই ভগবান সর্বসময় তাতে ব্যাপৃত ভক্তের জন্যই নিজেকে সুলভ বলে জানিয়েছেন। মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলয় এবং অশাশ্বত অর্থাৎ নিত্য পরিবর্তনশীল পুনর্জন্ম প্রাপ্ত হন না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তাদের পরম প্রেম প্রাপ্তি হয়েছে। অর্থাৎ ভোগ ও সম্পদ সংগ্রহের অত সকাম মানুষের পক্ষে এই জগৎ সংসার হলো দুঃখালয়, অর্থাৎ দুঃখে পরিপূর্ণ, কিন্তু সেবা ও ভগবত ভজনে ব্যাপৃত নিষ্কাম মানুষের কাছে এই জগৎ হলো ভগবৎ স্বরূপ। পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি একবারের জন্য হয় এবং তা হয় চিরকালের জন্য। তাই পরমাত্মা প্রাপ্ত ব্যক্তির পুনর্জন্ম হয় না, সে চিরকালের মতো জন্ম মরণ চক্র থেকে মুক্ত হয়ে যায়। যদি তার মধ্যে ভক্তির সংস্কার থাকে তাহলে সে জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভের সঙ্গে সঙ্গে প্রতিক্ষণ বৃদ্ধিপ্রাপ্ত পরম প্রেমও লাভ করে। হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই আবর্তনশীল, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ ভোগ এবং সংগ্রহের প্রতি আসক্তি থাকার জন্যই পুনর্জন্ম হয়। তাই যেসব মানুষের মধ্যে ভোগ এবং সংগ্রহের আসক্তি থাকে তারা যদি পূর্ণ কর্মের প্রভাবে ব্রহ্মলোক পর্যন্ত গমন করে তাহলেও তাদের জন্ম মৃত্যু চক্রে অর্থাৎ দুঃখালয় জগতে ফিরে আসতেই হয়। ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই কর্মফলের দ্বারা প্রাপ্ত হয়। প্রত্যেক কর্মের আরম্ভ ও অন্ত হয়ে থাকে, তাহলে তার ফল অবিনাশী হবে কি করে? কিন্তু পরমাত্মা প্রাপ্তি কর্মের ফল নয়, তাই পরমাত্মা প্রাপ্তি হলে সেখান থেকে আর দুঃখালয় জগতে ফিরে আসতে হয় না। যারা ব্রহ্মার চতুর্যুগ সহস্রব্যাপী একটি দিন এবং চতুর্যুগ সহস্রব্যাপী একটি রাত্রিকে জানেন, তারাই ব্রহ্মার দিন ও রাতের প্রকৃত তত্ত্ব জানেন। ব্রহ্মার দিবসের প্রারম্ভে অব্যক্ত থেকে সকল প্রাণী উদ্ভব হয় এবং ব্রহ্মার
রাতের প্রারম্ভে সেই অব্যক্তে অর্থাৎ ব্রহ্মার সূক্ষ্ম শরীরে সমস্ত প্রাণী লীন হয়ে যায়। হে পার্থ, এই সকল প্রাণী সকলই প্রকৃতির বশীভূত হয়ে থেকে পুনঃ পুনঃ ব্রহ্মার দিবসের প্রারম্ভে উৎপন্ন হয় এবং রাত্রির প্রারম্ভে লীন হয়ে যায়। অর্থাৎ পরিবর্তনশীল শরীর সংসারের বিভাগ পৃথক এবং অপরিবর্তনশীল আত্মা পরমাত্মার বিভাগ পৃথক। শরীর সংসার বারবার উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু আত্মা পরমাত্মা একইভাবে বিরাজমান থাকে। যতই প্রলয় মহাপ্রলয় এবং স্বর্গ মহাস্বর্গ হোক না কেন, জীবাত্মা একইভাবে থাকে। তাই দেশকাল বস্তু ব্যক্তি ক্রিয়া অবস্থা পরিস্থিতি ইত্যাদির অভাব সকলেই অনুভব করে, কিন্তু স্বস্বরূপের অভাব কখনো কারোর হয় না। কিন্তু শরীরকে আমি আমার ও আমার জন্য মেনে নেওয়ায় শরীরের পরিবর্তনকে জীবাত্মা তার নিজের পরিবর্তন করে এবং বারংবার জন্মাতে ও মরতে থাকে। রেলগাড়িতে উঠলে মানুষ যেমন রেলগাড়ির পরাধীন হয়ে যায়, রেলগাড়ি যেখানে যাবে সেখানেই তাকে যেতে হয়, তেমনি শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মানুষ প্রকৃতির বশ হয়ে যায় এবং তাকে বাধ্য হয়ে জন্ম মরণ চক্রে আবর্তিত হতে হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।